বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, আপনাদেরকে নিয়ে একটু গজল গাইলাম। বন্ধুরা কেমন আছেন সবাই? আসলে এই বন্ধু শব্দের অর্থে কিন্তু আমরা অনেকে জানি না, অথবা জানার চেষ্টাও করি না। এই বন্ধু শব্দের অর্থ কি জানেন? বন্ধু শব্দের অর্থ হলো এক পাখি দুই ডানা। এই বন্ধুত্ব সম্পর্কটা যে কোনো মানুষের সাথে হতে পারে। বন্ধুত্ব সম্পর্ক যে কোনো মানুষের সাথে হতে পারে। কেউ বয়সে ছোট হতে পারে, একটু বড় হতে পারে, এটা ম্যাটার করে না। আসলে মনের সাথে মন মিলে গেলেই ব্যাস এনাফ। সবার জীবনে বন্ধু থাকে, আমাদের জীবনেও বন্ধু আছে। বন্ধু ছাড়া কোনো মানুষ নেই। প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু বন্ধু আছে যারা জীবনের এক একটা শরীরের অংশের মতন হয়ে থাকে। যেমন হাত কাটলে চোখে পানি চলে আসে, এরকম এক বন্ধুর আঘাতে আর এক বন্ধু ব্যতীত হয়ে যায়। আমাদের এরকম বন্ধুত্ব আছে ইনশাআল্লাহ। আজকে আমার বন্ধুর কথা খুব মনে পড়লো, তাই আর কি বন্ধুকে স্মরণ করছি। আমার এক খুব কাছের বন্ধু, মানে আমার খুব ক্লোজ, মানে যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো নয়। ও আজ দুনিয়াতে নেই, কিন্তু ওকে অনেক মিস করি, ওর কথা অনেক স্মরণ করি। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, এজন্য আর কি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি জানি, কারণ সবার বন্ধু আছে, সবারই বন্ধু আছে, কারো না কারো বন্ধু আছে। বন্ধুত্ব হতে পারে কোনো অপ্রত্যাশিত ব্যক্তির সাথে, সে অপ্রত্যাশিতই হতে পারে। আসলে বন্ধুত্ব তো এটাই হয়, কারণ আমরা তো জানি না যে আমার পরিবারের লোক কি আমার বন্ধু হবে। ও তো অপ্রত্যাশিতই। কই আমার বাড়ি, কই তার বাড়ি, কিভাবে বন্ধুত্ব হয়ে যায়। কই আমাদের বাড়ি, কই তাদের বাড়ি, তারপর বন্ধুত্ব হয়ে যায়। বরিশাল থেকে খুলনা, খুলনা থেকে বরিশাল, ঢাকা থেকে সিলেট, কিভাবে বন্ধুত্ব হয়ে যায়। আসলে বন্ধুত্ব সম্পর্কটা অপ্রত্যাশিতই থাকে, কিন্তু যখন গভীর হয়ে যায় রক্তের বাঁধন ছিন্ন করে ফেলে। রক্তের বাঁধন তার কাছে হার মানে। ওটাই হলো বন্ধু।